অবশেষে কিনা বরুণকে মারতে গিয়ে শ্রদ্ধার মাথা ফাটিয়ে ফেললো কীর্তি। হ্যালো গাইজ, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 136 নম্বর পর্বের আপডেট নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ 136 নম্বর পর্বের শুরুতে আমরা দেখতে পাই শ্রদ্ধা বরুণকে ঘরে ডেকে নিয়ে এসে বলতেছে, তুমি কেন বুঝতে চাইছো না? শ্রদ্ধা একটু কম বোঝে, তার জন্য একটু হলেও স্যাক্রিফাইস করা উচিত। অপরদিকে অভয় এই কথা শুনে বলে, তুমি কি দেখছো না বরুণ দাদা কি না করতেছে কীর্তির জন্য? অবশেষে সেই কিনা তাকে থাপ্পড় মেরে বসলো। এই কথা শুনে শ্রদ্ধা বলে, তুমি কি তাহলে চাচ্ছ বরুণ আর কীর্তির সংসারটা ভেঙে যাক? তারা যেহেতু চাইছে না একসাথে থাকতে, তাহলে একসাথে না থাকাই ভালো। আর তুমি কি ভেবে দেখেছো একবার অবনীর কথা? সে বিনা কারণে লোকে তাকে কত কি বলছে। শ্রদ্ধা এ কথা শুনে বলে, অন্তত তাদের ভবিষ্যৎ সন্তানের কথা আমাদের চিন্তা করা উচিত। পরের সিনে আমরা দেখতে পাই শ্রদ্ধা অবনীর কাছে গিয়েছে। অবনী একটা পার্কে বসেছিল। শ্রদ্ধাকে দেখে সে বলে, আমাকে ক্ষমা করো, আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। এ কথা শুনে শ্রদ্ধা বলে, ক্ষমা তো আমার চাওয়া উচিত কীর্তির ব্যবহারের কারণে। অবনী কথা শুনে বলে, আমার কোনো ইচ্ছা নেই তাদের সংসারটা ভাঙুক। বরুণ আর আমি তো শুধু ছোটবেলার বন্ধু হই। শ্রদ্ধা বলে, আমি যথেষ্ট পরিমাণ সম্মান করি তোমাদের বন্ধুত্বের। ঠিক তখনই অবনীর মোবাইলে একটি SMS আসে। তারা দেখতে পায় কীর্তি একটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছে। সেখানে সে বলছে, বরুণ আমার সাথে চিট করেছে, সে ঘরে আমাকে রেখে অফিসে অবনীর সাথে। এই পোস্ট দেখে শ্রদ্ধা অবনী সহ সবাই তো অবাক হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই বরুণও সেই পোস্টটি দেখছে। ঠিক সেই সময় কীর্তি কোথা থেকে যেন ঘরে এসে প্রবেশ করলো। বরুণ কীর্তিকে রাগ হয়ে বলে, তুমি এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যাও। যা মজা নেওয়ার, যা আমার সম্মান নষ্ট করা, তুমি তো তা করেই ফেলেছো। কীর্তি বলে, আমি কি কোনো প্রোডাক্ট নাকি? যখন তোমার মন চাইবে ব্যবহার করবে, আর যখন চাইবে না ব্যবহার করবে না? তা তো হবে না। বরুণ বলে, আমার সবচেয়ে এটাই বড় ভুল ছিল, আমি তোমার কাছে মাপ চাইছি, তুমি তোমার লাগেজ নিয়ে এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কীর্তি বরুণকে মারার জন্য একটি ফুলদানি নিয়ে তাকে ছুঁড়ে মারে, কিন্তু পিছন থেকে সেই সময় শ্রদ্ধা আসছিল, যার ফলে শ্রদ্ধাকে সেই ফুলদানিটা এসে লাগে। লাগার সাথ সাথ কপাল ফেটে তার রক্ত পড়তে শুরু করে। শ্রদ্ধার চিৎকার শুনে অভয়সহ পরিবারের সবাই ছুটে আসে এবং কীর্তিকে গালিগালাজ করতে শুরু করে। শ্রদ্ধা বলে, তোমরা আমাকে একটু একা থাকতে দাও, আমি কীর্তির সাথে কিছু পার্সোনাল কথা বলবো। এই কথা বলে সে সবাইকে পাঠিয়ে দেয়। সবাই চলে যাওয়ার পর কীর্তি বলে, দিদু তোমার কোথাও লাগেনি তো? আমি ইচ্ছা করে এটা করিনি, বরুণকে মারতে গিয়ে তোমাকে লেগে গিয়েছে। শ্রদ্ধা বলে, আমি তোর আর একটি কথাও শুনতে চাই না, এটি তো কিছুই না। তুই যে ভিডিও পোস্ট করেছিস তা যদি একবার বাবা মা দেখতে পায় তাহলে কি হবে তুই একবার ভাব। ঠিক সেই সময় শ্রদ্ধাকে তার বাবা ফোন দেয়, কিন্তু শ্রদ্ধা ফোনটা তোলে না। শ্রদ্ধাকে ফোনে না পেয়ে সে বরুণকে ফোন দেয়। কীর্তির বাবা বরুণকে বলে, বাবা আমি কীর্তির ভিডিওটি দেখেছি এবং কীর্তির হয়ে তোমার কাছে মাপ চাইছি। তো গাইজ, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 136 নম্বর পর্বের আপডেট। আর 137 নম্বর পর্বটি দেখতে হলে আমাদের এই পরিবারে অবশ্যই যোগ দিতে ভুলবেন না। আমরাই নিয়ে আসি সবার আগে ভাগ্যরেখা নাটকের আপডেট ভিডিওগুলো।